বৈদ্যজি আজ সবাইকে স্নান করতে নিষেধ করলেন। আমরা লাঠি বা ত্রিশূল ঠুকে ঠুকে নর্মদার ঘাটে গিয়ে মুখ হাত ধুয়ে নর্মদা স্পর্শ করে এলাম। স্বয়ং বৈদ্যজি, পুরোহিতজি এবং তাঁর সঙ্গী দুজন এবং বৈদ্যজির ছাত্র বা অনুচরও আমাদেরকে ঘাটে যেতে এবং ঘাট থেকে ফিরে আসতে সাহায্য করলেন। বেলা প্রায় 12টা নাগাদ মহান্তজি এবং লক্ষণ ভারতীজির কিঞ্চিত হুঁশ ফিরে এসেছে বলে মনে হলো। বৈদ্যজি আর একবার দুজনের নাড়ি পরীক্ষা করে বললেন, आध घंटे के अंदर में पूरा चैन आ जाएगा, बुखार भी अभी कम हो गया। শিব মন্দিরে আছি অথচ গর্ভগৃহে ঢুকে নিজের হাতে শিব পূজা করতে পারছি না। নর্মদা তটে এই ঘটনা পরিক্রমাকালে এই প্রথম ঘটল। যে যার আসনে বসে জপে মন দিয়েছেন। বৈদ্যজিও জপ করছেন। আমি মহর্ষি তন্ডিকৃত স্তবরাজ মনে মনে পাঠ করতে লাগলাম। বেলা প্রায় 1:30 নাগাদ আর একটি নৌকা ঘাটে এসে ভিড়ল। রানীমা আগেয়া বলতে বলতে বৈদ্যজি, পুরোহিতজি প্রভৃতি দৌড়ে গেলেন ঘাটে। তাঁদের রানীমা ছয়ের ভিতর থেকে বেরিয়ে বোধহয় পুত্রের হাত ধরে নেমে এলেন ঘাটে। যুক্ত করে মা নর্মদাকে প্রণাম করেই তিনি বৈদ্যজির কাছে আমাদের শারীরিক অবস্থার খবর নিতে লাগলেন। বৈদ্যজি বললেন, मोहंतजी और एक नागा सन्यासी को पूरा चौन हो गया, बुखार भी बहुत कमती है, शाम का वक्त बुखार छूट जाएगा, काल दोपहर में सब परिक्रमावासियों का दर्द और घा वगैरह बिल्कुल आराम हो जाएगा। রানীমাকে দেখে বন্দুকধারীর কথা মতো সত্যই দেবী মূর্তি বলেই মনে হলো। আপাদমস্তক শ্বেত বস্ত্র ও উত্তরীয়তে ঢাকা। গৌরবর্ণা মাইকে একজন ব্রতচারিণী তপশ্চারিণী বলেই মনে হলো। মুখে চোখে সাত্ত্বিকতার চিহ্ন। বয়স বোধহয় 60-এর কাছাকাছি। তাঁর 30 বর্ষীয় যুবক পুত্রটিও সুদর্শন কান্তি। তাঁরা মন্দিরে এসে সাষ্টাঙ্গে প্রণতি নিবেদন করে পরিক্রমাবাসীদের উদ্দেশ্যে মাথা নত করে প্রণাম জানালেন। সর্বেভ্যো সাধুভ্যো নমঃ। মহান্তজির পদতলে উভয়ে করজোড়ে বসে রইলেন। তাঁরা নেমে আসার পর দুজন ব্রাহ্মণ দুটি বড় ডেকচি কাঁধে করে আনলেন মন্দিরে। সঙ্গে একজন রাইফেলধারী ছিল, সেও এলো মন্দিরে। এসে তিনজনেই প্রণাম করলেন মহাদেবকে। 2-5 মিনিট পরেই মহান্তজি চোখ খুললেন। মতীন্দ্রকে ডেকে বললেন, মুঝে থোড়া পাকড়কে বিঠা দিজিয়ে। মতীন্দ্র তাকে বসিয়ে দিতেই তিনি বিস্ময় ভরা চোখে রানীমা প্রভৃতির দিকে তাকাতে লাগলেন। কাল রাত্রি থেকে প্রবল জ্বরে শয্যাশায়ী। তাঁর কোনো হুঁশ ছিল না। এখন জ্বর ছেড়ে গেছে, পুরা হুঁশ এসেছে। কিন্তু চোখ খুলতেই দেখছেন ধর্মরায়ের মন্দিরে ছায়াছবির দৃশ্যপট বদলানোর মতো দৃশ্যপট বদলে গেছে। তিনি একবার রানীমা ও তাঁর পুত্রকে, একবার বৈদ্যজি এবং অন্যান্য লোকগুলিকে দেখতে লাগলেন। মতীন্দ্র তাঁর এবং লক্ষণ ভারতীর হতচকিত অবস্থা দেখে বন্দুকধারীর কাছে যা শুনেছিল সেই সব আনুপূর্বিক পরিচয় এবং মহাত্মা কমল ভারতীজি এবং তাঁর স্থাপিত গদির সঙ্গে এদের আত্মিক সম্পর্কের বিবরণ দিলেন। মাতা পুত্র প্রত্যেকে একটি করে গিনি তাঁর পায়ের কাছে রেখে প্রণাম করলেন। রানীমা তাকে বললেন, গুরুজি, আপনি আমাদের আশ্রয়স্থল। মহান্তজি শিবমস্তু বলে উভয়কে আশীর্বাদ করলেন। এবার রানীমা বৈদ্যজিকে জিজ্ঞাসা করলেন, এদেরকে ভিক্ষা দিবার জন্য খিচুড়ি করে এনেছি, দিতে পারবো তো? তিনি বললেন, বড়ি খুশি সে, ওহি আচ্ছি সুপথ্য হোগা। বৈদ্যজির অনুমতি নিয়ে তিনি অনুচর বর্গকে ইঙ্গিত করলেন। তাঁরা শাল পাতা ধুয়ে এনে আমাদের খাওয়ার আয়োজন করলেন। রানীমা মহান্তজিকে প্রথমে দিয়েই আমাদের সবাইকে পরিবেশন করতে লাগলেন। তাঁকে সাহায্য করতে লাগলেন দুজন ব্রাহ্মণ যুবক। আমাদের কাছ হতে একটু দূরে বসে বৈদ্যজি, পুরোহিতজি এবং তাঁদের সঙ্গী তিনজনও প্রসাদ পেলেন। আমাদের প্রত্যেকেরই পায়ে ক্ষত ও ব্যথা থাকলেও পেটে তো কিছু হয়নি। কাল থেকে কেউ কন্দমূল ছাড়া আর কিছু খায়নি। কাজেই সকলেই এখন বৃকোদর। পরিক্রমাবাসীদের খাওয়া দেখে কে বলবে যে তারা অসুস্থ? মহান্তজি ও লক্ষণ ভারতীজিও কম খেলেন। রানীমার সুবৃহৎ 2 ডেকচি নিঃশেষ হয়ে গেল। আমাদেরকে ধরে ধরে তারা ঘাটে নিয়ে গেলেন। রানীমার পুত্র ধরে নিয়ে গেলেন মহান্তজিকে। আমরা নর্মদায় মুখ হাত ধুয়ে যে যার কমণ্ডলু ভরে নিয়ে মহান্তজির ইচ্ছানুসারে ঘাটে কিছুক্ষণ বসলাম। আমরা বসে থাকতে থাকতেই রানীমার পুত্র তাঁর অনুচর বর্গকে ডাক দিলেন।
আধ ঘন্টা পরেই তারা ফিরে এলো। মুক্ত বাতাসে বসে নর্মদার ধারা এবং রমণীয় পরিবেশ দেখে আমরা সবাই খুব উৎফুল্ল হয়ে উঠলাম। শরীর ও মনের অনেক ক্লেদ ও ক্লান্তি অনেকখানি দূর হয়ে গেছে বলে মনে হলো। রানীমার লোকজন ফিরে আসতেই আমরা তাঁদের সাহায্যে মন্দিরের মণ্ডপে ফিরে এসে রানীমা তাঁর লোকজনের সাহায্যে মন্দিরের প্রবেশ পথ কিছুটা ফাঁকা রেখে আমাদের জন্য সারি সারি কম্বল অর্থাৎ বিছানা পেতে দিয়েছেন অত্যন্ত পরিপাটি করে। মায়ের জাত ছাড়া এরকম যত্ন এবং সেবা আর কাদের পক্ষে সম্ভব। আমরা যে যার শয্যায় বসলাম। রানীমা महंतजी के प्रणाम করে বললেন, कल भी वैद्य जी के साथ हमारा लड़के को भेजेंगे, आप कृपा करके आराम कीजिए। कोई चीज की जरूरत होगा तो कृपा करके हुक्म दीजिएगा। রানীমা পুত্র সহ সকলকে নিয়ে যখন নৌকাতে উঠলেন তখন মতীন্দ্রের ঘড়িতে বেলা 4টা। দেওয়ালে ঠেক দিয়ে महंतजी রানীমার শ্রদ্ধা ভক্তির প্রশংসা করলেন। নর্মদার তটে তটে যেমন মহা যোগসিদ্ধদের দর্শন মিলে তেমনি অনেক ভক্তদেরও দর্শন পাওয়া যায়। নর্মদা মাই তাঁর পরিক্রমাবাসী সন্তানদের জন্য সব ব্যবস্থাই রেখেছেন। আমরাই শুধু তাঁকে চোখে চোখে রেখে পরিক্রমা করি না, তিনিও যে আমাদেরকে সদা সর্বদা চোখে চোখে রাখেন, আজকের ঘটনা তার জ্বলন্ত সাক্ষ্য। এই বলে महंतजी সজল চোখে বারবার প্রণাম করতে লাগলেন মা নর্মদাকে। সবাই চুপচাপ বসে রইলাম, কারো মুখে কোনো কথা নাই। প্রত্যেকে হঠাৎ महंतজির কথা শুনে ভাবস্থ হলেন না অতিভোজনের ফলে তন্দ্রাজড়িত হয়ে পড়েছেন তা বুঝতে পারলাম না। দেখছি ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসছে। महंतজি অনেকক্ষণ নীরবে বসে থাকার পর আমাকে উদ্দেশ্য করে বললেন, সন্ধ্যা হয়ে এলো, অথচ বাঙালি বাবা আজ শারীরিক কারণে নর্মদার ঘাটে গিয়ে সন্ধ্যা করতে পারবে না। আচ্ছা ভালো কথা, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি যতদিন আমাদের সঙ্গে আছো প্রতিদিনই তোমাকে সকালে ও সন্ধ্যাকালে সন্ধ্যা করতে দেখেছি, কিন্তু মধ্যাহ্নকালে তো তোমাকে কোনোদিনই সন্ধ্যা করতে দেখিনি। মধ্যাহ্নকালে যখন পরিক্রমারত তখন আর কি করে সন্ধ্যা করবে? কিন্তু কোথাও বিশ্রাম করলেও তো তোমাকে মধ্যাহ্ন সন্ধ্যা করতে দেখিনি, অথচ ত্রিসন্ধ্যা করাই তো বিধি। আমি বললাম, ওটা স্মার্ত ব্রাহ্মণদের বিধি, বৈদিক বিধান নয়। 3 কালে সন্ধি হয় না। আলোক ও অন্ধকারের সন্ধি সায়ংকাল এবং প্রাতঃকাল, এই 2 কালেই হয়ে থাকে। সায়ংকাল দিনের আলো চলে যাচ্ছে, রাত্রির অন্ধকার নেমে আসছে, এইটি একটি সন্ধিকাল। আবার প্রাতঃকালে রাত্রির অন্ধকার অপগত হচ্ছে, দিনের আলো ফুটে উঠছে, এটি একটি সন্ধিকাল। কাজেই 2 কালে সন্ধ্যার বিধান। যিনি এটি না মেনে মধ্যাহ্নকালে তৃতীয় সন্ধ্যা মানেন, তাহলে তিনি মধ্যরাত্রিতেও সান্ধ্যোপাসনা করেন না কেন? যদি কেউ মধ্যরাত্রিতেও সন্ধ্যা করতে ইচ্ছা করেন, তবে প্রতি প্রহরে, প্রতি ঘণ্টায়, প্রতি পলে এবং প্রতি ক্ষণেও তো সন্ধি হয়ে থাকে, তাহলে তখনও তিনি সন্ধ্যা করতে থাকুন। এটা কেবল তাঁর খামখেয়াল হবে। কোনো বৈদিক শাস্ত্রে মধ্যাহ্ন সন্ধ্যা সম্বন্ধে কোনো প্রমাণও নাই। অতএব প্রাতঃকাল এবং সায়ংকাল এই 2 কালেই সন্ধ্যা এবং অগ্নিহোত্র করা সঙ্গত, তৃতীয় কালে নয়। অবশ্য সন্ধ্যা শব্দের যৌগিক অর্থ সম্যক ধ্যান, সেটা ধরলে তার আর নির্দিষ্ট সময় কি? কারণ ধ্যান তো করা যায় না, ধ্যান হয়। উনি বললেন, সুন্দর কথা, তবে এখন এ প্রসঙ্গ থাক। আজ সারাদিন রোগের জ্বালায় যথোচিত স্মরণ মনন এমনকি শিব পূজাও করতে পারিনি। যে তীর্থে এসেছি নিয়ম অনুযায়ী সেই তীর্থের কিছু মহিমা বলি, তোমরা শোনো। লক্ষণ ভারতীজি বললেন, আজ আপনার শরীর দুর্বল, আজ থাক না, কাল বলবেন। না, এখন শরীরে স্ফূর্তি আছে, কিছুটা বলি, কষ্ট অনুভব করলে বন্ধ করব। ধর্মরাজের মহিমা কিছুটা স্মরণ মনন না করলে শান্তি পাব না। আমি পূর্বেই বলেছি, যমেরই অপর নাম ধর্মরাজ বা ধর্মরায়। পুরাণ মতে ইনি দক্ষিণের দিকপাল। সূর্যের ঔরসে এবং স্ত্রী সংজ্ঞার গর্ভে এর জন্ম। ইনি বৈবস্বত মনুর ভ্রাতা। স্বামীর তেজ সহ্য করতে না পেরে সংজ্ঞাদেবী ছায়াকে স্বামীর নিকটে রেখে পলায়ন করেন। কিন্তু ছায়াদেবী সংজ্ঞার সন্তানদের যথোচিত যত্ন করতেন না বলে যম একবার ক্রুদ্ধ হয়ে বিমাতাকে পদাঘাত করেন। বিমাতার অভিশাপে তার পাদদ্বয় ক্ষত ও কীটদষ্ট হয়। যম
পিতা সূর্যদেবকে অকপটে সমস্ত বৃত্তান্ত জানালে সূর্য তাঁর ক্ষতস্থানের পুঁজ এবং কীটভক্ষণের জন্য একটি কুকুর দান করলেন। এই কুকুর ক্ষত হতে নির্গত পুঁজ ও কীট ভক্ষণ করাতে যম সুস্থ হয়ে উঠলেন। অতঃপর পিতার নির্দেশে তিনি এসেছিলেন এই পুণ্যভূমিতে নর্মদা তটে তপস্যা করতে। দুশ্চর তপস্যার বলে তিনি সর্বসিদ্ধির আকর এবং দেবতাদের মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ পুণ্যবান হিসেবে অভিনন্দিত হন। দক্ষ প্রজাপতির 13টি কন্যাকে যম বিবাহ করেছিলেন। যমের ঔরসে তাঁদের গর্ভে 13টি পুত্র জন্মগ্রহণ করে। শ্রদ্ধার গর্ভে সত্য, মৈত্রীর গর্ভে প্রসাদ, দয়ার গর্ভে অভয়, শান্তির গর্ভে গর্ব, ক্রিয়ার গর্ভে যোগ, উন্নতির গর্ভে দর্প, বুদ্ধির গর্ভে অর্থ, মেধার গর্ভে স্মৃতি, তিতিক্ষার গর্ভে মঙ্গল, লজ্জার গর্ভে বিনয় এবং মূর্তির গর্ভে নরনারায়ণ জন্মগ্রহণ করেন। মহাভারতে দেখা যায় কুন্তির গর্ভে যমের ঔরসে যুধিষ্ঠিরের জন্ম হয়। এই ভগবান যমই সতীকুল শিরোমণি সাবিত্রীর স্তব ও আরতিতে তুষ্ট হয়ে তার মৃত পতি সত্যবানকে পুনর্জীবিত করেন এবং সাবিত্রীর অন্ধ ও রাজ্যভ্রষ্ট শ্বশুরকে চক্ষু ও রাজ্য ফিরিয়ে দেন। যম স্বর্গের দেবতা হলেও নরকের অধীশ্বর। এক জন্ম হতে পুনর্জন্মের মধ্যে মানুষ তার দুষ্কৃতির পরিমাণ অনুসারে নরকে প্রায়শ্চিত্ত করার জন্য যায়। যমের পুরীর নাম সংযমনী। এর সামনে বিরাজ করেন পাশ মুদ্গরধারী ত্রিলোক সংহারক মৃত্যু। পার্শ্বে জলদগ্নিতুল্য মূর্তিমান কালদণ্ড, তাই তিনি দণ্ডধর নামে প্রসিদ্ধ। ইনিই মানুষের মনে শান্তি বা নিবৃত্তি এনে দেন, তাই যমের অপর নাম সমন। অন্ত আনেন বলে ইনি কৃতান্ত বা অন্তক। পিতৃপুরুষের উপর এর প্রাধান্য বলে ইনি পিতৃপতি। যমই জীবের পাপপুণ্যের বিচারকর্তা। এই কাজে সাহায্য করবার জন্য পাপপুণ্যের হিসাব রক্ষক চিত্রগুপ্ত এর মন্ত্রী। মানুষ মৃত্যুর পর নরকে গমন করলে সেখানে মন্ত্রী চিত্রগুপ্ত তাঁর খাতা থেকে প্রত্যেকের পাপপুণ্যের বিবরণ বর্ণনা করেন। যমের দেহের বর্ণ সবুজ। তিনি রক্তবর্ণ পরিচ্ছদে ভূষিত। যমের দুজন অনুচরের নাম মহাচন্দ ও কালপুরুষ। যমের দূতরা যমদূত নামে খ্যাত। এরা মৃত্যুর পর জীবাত্মাদের যমালয়ে নিয়ে যায়। এই পর্যন্ত বলে মহান্তজি ঘন ঘন হাই তুলতে লাগলেন। আমরা তাকে শুয়ে পড়তে বললাম। তিনি হরনর্মদে হরনর্মদে বলতে বলতে শুয়ে পড়লেন। বৈদ্যজি যাবার সময় আমাদের সঙ্গী কবিরাজের কাছে 2 বোতল পাঁচন রেখে গেছিলেন। তিনি টর্চ টিপে টিপে সেই ঔষধ সকলের মুখে এক দাগ করে ঢেলে দিলেন। ঔষধ খেয়ে সকলেই শুয়ে পড়লেন। আমার পা ও গায়ের ব্যথা অনেকখানি কমে গেলেও সম্পূর্ণ সারেনি। শুয়ে শুয়ে অনেক কথা ভাবতে লাগলাম। বেশি করে মনে পড়তে লাগলো ধাবরী কুণ্ডের মহাত্মা সম্বিদানন্দের কথা। কোটেশ্বরের আগ্নেয় লিঙ্গ দর্শন করার পর থেকেই মনে একটা প্রশ্ন জেগেছে। নর্মদার তটে তটে এত যে শিবলিঙ্গ, সেগুলির মধ্যে যন্ত্ররূপ, মন্ত্ররূপ এবং চিৎশক্তি যতই নিহিত থাক, শিব তো অন্য রূপও ধারণ করতে পারতেন। বেছে বেছে তিনি পাথরের রূপই বা ধারণ করলেন কেন? ধাবরী কুণ্ডে যেসব নর্মদেশ্বর শিব সংগ্রহ করেছি সেগুলিও সব পাথরের। ধাবরী কুণ্ডে দেখেছি নর্মদার জলের মধ্যে বসে কে যে সেই রহস্যময় কারিগর, যিনি বিচিত্র সব চিহ্নযুক্ত বিচিত্র বর্ণের শিবলিঙ্গ নিরন্তর গড়ে চলেছেন, আর নর্মদার ঢেউয়ে বাহিত হয়ে এসে সেগুলি ঠিকরে ঠিকরে পড়ছে কুণ্ডের গহ্বরে। এটা যদি শিবেরই অলৌকিক রহস্য হয়, তবে সেই অলৌকিক শক্তিধর কি অন্য কোনো ধাতুকে তাঁর লিঙ্গরূপের উপাদান হিসেবে বেছে নিতে পারতেন না? এ সময় থাকতেন যদি সম্বিদানন্দ, তিনি আমার এই জিজ্ঞাসার হাস্য পরিহাস চলে হলেও যাই হোক একটা উত্তর দিতেন। হায়, তার মতো সুপণ্ডিত রসিক ও প্রেমিক সাধুর সঙ্গে হয়তো আর এ জীবনে দেখাই হবে না। নিজের অজান্তেই চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। কিছুক্ষণ পরে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে স্বপ্নে দেখছি সম্বিদানন্দ আমার কাছে আসছেন নর্মদার ঘাট থেকে। মন্দিরের ফাটক খুলে তিনি সোজাসুজি বিছানার পাশে এসে দাঁড়ালেন। তাঁর সেই দাড়ি ও টাক
সেই সৌম্যদর্শন অবয়ব দেখে তাকে না চিনে কোনো উপায় নাই। প্রশস্ত ললাট, চোখে বুদ্ধির দীপ্তি, মুখে সেই স্মিত হাসিটি লেগেই আছে। তিনি হাসতে হাসতে বলতে লাগলেন, গণেশের ইন্দুরটি করিয়া দর্শন, ছুটে ছুটে যায় সর্প করিতে ভক্ষণ। কার্তিকের ময়ূরটা সর্পকে দেখিয়া অমনি ছুটিয়া যায় খাইবে বলিয়া। গজানন গণেশকে চক্ষে যদি হেরে, পার্বতীর সিংহটাও যায় ধরিবারে। সপত্নী গঙ্গারে যদি করেন দর্শন, পার্বতীর মহাক্রোধ অমনি তখন। শিবের কপালে অগ্নি ধক ধক জ্বলে, চন্দ্রকে পাইয়া কাছে খেতে যায় গিলে। এইসব দেখি শুনি হয়ে জ্বালাতন, প্রস্তরের লিঙ্গরূপ ধরে ত্রিলোচন। তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় শ্লোকটি বলেই তিনি ধীরে ধীরে শূন্যে মিলিয়ে গেলেন। আমার ঘুম ভেঙে গেল। দেখলাম সর্বাঙ্গ আমার ঘামে ভিজে গেছে। আমি হতভম্ব ও স্তম্ভিত হয়ে বিছানার উপর উঠে বসলাম। অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না, সকলেই ঘুমে অচেতন। আমি স্মরণ করতে লাগলাম সদ্যশ্রুত পদ্যটি। আমার বইগুলির আড়ালে আলখাল্লা চেপে টর্চ জেলে ডায়েরিতে লিখে নিলাম কবিতাটি। পা টিপে টিপে অতি সাবধানে ফাটক খুলে আমি মন্দিরের বাইরে বেরিয়ে পায়চারি করতে লাগলাম। সম্বিদানন্দের স্মৃতিতে মন বড়ই চঞ্চল হয়ে উঠেছে। এইমাত্র ঘুমের মধ্যে যা দেখলাম, এ কি স্বপ্ন, মায়া, না অবচেতন মনের প্রতিক্রিয়া? ধাবরী কুণ্ডে থাকার সময় তার মুখে এই রকম অনেক স্বগতোক্তি শুনেছি। স্বভাব কবি শিব সম্বন্ধে এই রকম অনেক ছড়া মুখে মুখে রচনা করে আমাকে শুনিয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে ঠিক স্মরণ করতে পারছি না এই একই প্রশ্ন তার কাছে কোনোদিন করেছিলাম কিনা এবং তিনি এই একই ছড়া শুনিয়েছিলেন কিনা। তা যদি ঘটে থাকে, তাহলে স্বপ্নের ঘোরে আমার অবচেতন বা মগ্নচেতনের স্তরে পূর্বশ্রুত পদ্যই অবভাসিত হলো। কখনো কখনো কারো কারো ভাগ্যে এই রকম ঘটনা ঘটে থাকে। কিন্তু তা যদি না হয়, তবে তবে কি? আমার গাত্র রোমাঞ্চিত হয়ে উঠল। আকাশের দিকে তাকিয়ে দেখি হেথা সেথা দু চারটা ছাড়া নিরন্ধ জমাট অন্ধকারে সব ঢাকা হয়ে আছে। মা নর্মদার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে মন্দিরের দিকে ঘুরতে গিয়ে অনুভব করলাম আমার পা ও হাঁটুর ব্যথা নাই বললেও চলে। আমি আবার মন্দিরে ঢুকে টর্চ টিপে টিপে নিজের কম্বলে এসে শুয়ে পড়লাম। সকালে যখন ঘুম ভাঙল তখন প্রায় 7টা বেজে গেছে। সকলেরই বিছানা গুটানো। নর্মদার ঘাটে দেখছি সকলেই স্নান করছেন। মহান্তজি ও লক্ষণ ভারতীজিকে স্বাভাবিকভাবে চলাফেরা করতে দেখে বুঝলাম তাঁরাও সুস্থ হয়ে উঠেছেন। আমি তাড়াতাড়ি কম্বল গুটিয়ে বাইরে বেরিয়ে এলাম। মহান্তজিকে বললাম, আপনাকে এবং লক্ষণ ভারতীজিকে স্বাভাবিকভাবে চলাফেরা করতে দেখে আমার খুবই আনন্দ হচ্ছে। মহান্তজি বললেন, বৈদ্যজির ঔষধে সকলেরই খুব ফল হয়েছে। আয়ুর্বেদ শাস্ত্র, চরক, সুশ্রুত প্রভৃতি ঋষি প্রণীত শাস্ত্র বলে, আয়ুর্বেদের বিধান অনুযায়ী শুদ্ধ প্রণালীতে ঔষধ প্রস্তুত হলে তার কার্যকারিতা অমোঘ। তুমি তাড়াতাড়ি প্রাতকৃত্য সেরে স্নান তর্পণ করে মন্দিরে এসো। আমরা আজ পুরোহিত মশাই আসার আগেই একসঙ্গে সকলেই শিব পূজা সেরে ফেলব। 10 জন নাগা সন্ন্যাসীকে পাঠিয়েছি ফুল তুলতে। মন্দিরের পেছনে গিয়ে তাকালে বনফুলের শোভা দেখে তুমি মুগ্ধ হবে। আমরা 2 দিন এখানে যার আশ্রয়ে রয়েছি তাকে এখনও ভালো করে দর্শন ও পূজা করা হয়নি। আমি তাড়াতাড়ি প্রাতকৃত্য করতে গিয়ে বসার সময় হাঁটুতে ব্যথা অনুভব করলাম। যাই হোক, স্নান তর্পণাদি সেরে মন্দিরের গর্ভগৃহে গিয়ে দেখি নানা রঙের বিচিত্র বনফুল প্রচুর পরিমাণে তুলে এনেছেন নাগারা। সকলেই অঞ্জলি ভরে ফুল নিয়ে শিবকে ঘিরে বিরাসনে বসে গেলাম আমরা। মহান্তজি মন্ত্রোচ্চারণ করতে করতে শিবকে স্নান করালেন। তারপর আমাদেরকে মন্ত্র পাঠ করাতে লাগলেন। একং ব্রহ্মৈবাদ্বিতীয়ং সমস্তং সত্যং সত্যং নেহ নানাস্তি কিঞ্চিত। एको রুদ্র ন দ্বিতীয় হবে তস্থে তস্মাদেকং তাং প্রপদ্যে মহেশম। অর্থাৎ, হে প্রভু, একমাত্র অদ্বিতীয় সত্য সনাতন ব্রহ্মই বিদ্যমান। এই সংসারে নাম রূপের কোনো পারমার্থিক সত্তা নাই। এক রুদ্রই এ জগতে অদ্বিতীয় পরম পদার্থ। সেই অদ্বিতীয় মহেশ্বর মূর্তি আপনি। অতএব আমি আপনার শরণাগত হলাম। মন্ত্রপাঠের পরেই আমরা অঞ্জলি ভরা ফুল
মহাদেবের উপরে অর্পণ করে প্রণাম করলাম। সকলেই একে একে মন্দির থেকে বেরিয়ে যেতেই মহান্তজি আমাকে বললেন, তুমি তোমার শিলাচক্রার্থ বোধিনী বইটা এবং টর্চটা নিয়ে এসো দেখি, লিঙ্গগাত্র ভালো করে পর্যবেক্ষণ করব। এর যদি দয়া হয় তাহলে এর স্বরূপের পরিচয় পাব। আমি তাঁর আদেশ মাত্রই বই এবং টর্চ নিয়ে ভিতরে ঢুকলাম। প্রায় 4 ফুট দীর্ঘ বৃহৎ আকারের শিবলিঙ্গ। গর্ভগৃহের দরজার বাইরে থেকে যাকে কৃষ্ণবর্ণের বলে মনে হচ্ছিল, টর্চ টিপতেই দেখতে পেলাম লিঙ্গের বর্ণ রক্তচন্দনের মতো। বইয়ের পাতা খুঁজতে খুঁজতে পেলাম, ঈষৎ রক্তময়ং কান্তং স্থূলং দীর্ঘং সমুজ্জ্বলং মহাকালং সমাখ্যাতং ধর্মকামার্থ মোক্ষদং। দুজনেই আরেকবার মহাদেবকে প্রণাম করে বেরিয়ে এলাম। তিনি সকলকে বললেন, টর্চ টিপে দেখতে গেলে ব্যাটারি শেষ হয়ে যাবে। তোমরা একটা প্রদীপ জেলে একে একে দেখে এসো মহাকাল রূপী শিবলিঙ্গকে, ঈষৎ লাল বর্ণ, দেখতে বড় মনোহারী। ইনি চতুর্বর্গ দান করে থাকেন। যম বা ধর্মরায়ের নামাঙ্কিত তীর্থে মহাকাল শিবলিঙ্গই তো বিরাজ করবেন, এইটাই স্বাভাবিক। লক্ষণ ভারতীজি প্রদীপ জ্বাললেন। সকলেই দর্শন করে এলেন মহাকালকে। মতীন্দ্র বললেন, গতকাল তো 7:30টার মধ্যে পুরোহিত মশাই এসেছিলেন, আজ তাঁর দেখা নাই কেন? বৈদ্যজিও তো এলেন না। আমার পায়ের আকলগুলোতে এখনও কিঞ্চিত ব্যথা আছে। আজ একবার ঔষধ খেলে হয়তো সম্পূর্ণভাবে সেরে যাব। লক্ষণ ভারতীজি বললেন, দেখো মতীন্দর, তুমি না সন্ন্যাসী, সন্ন্যাসীর অপেক্ষা এবং উপেক্ষা দুটোই থাকতে নাই। আমরা কি ওই বৈদ্যের ভরসায় এখানে এসেছিলাম? ওকে কি চিনতাম আমরা? মা নর্মদাকে স্মরণ করতে করতে আমরা পরিক্রমা করছি। মা তাঁর এতগুলো সন্তানের দুর্দশা দেখে বৈদ্যকে হাজির করালেন। করুণাময়ী মায়ের কৃপা কটাক্ষে অল্প বিস্তর সবাই সুস্থ হয়েছি। আবার তিনি যদি মনে করেন আরও ঔষধ খাওয়া প্রয়োজন, তাহলে মাই তাকে পুনরায় টেনে আনবেন। আমরা তার জন্য হাপিত্তেস করে আশাপথ চেয়ে বসে থাকবো কেন? আমরা কারোর জন্য অপেক্ষাও করব না, অযাচিতভাবে এসে গেলে উপেক্ষাও করব না। মৃদু ধমক খেয়ে মতীন্দ্রজি চুপ করে গেলেন।